আগে সে চরটা তো আবার সুবিধ হয় নাই। এখন এখন পানি আবারটা এবার এবার ভালো হয়েছে। বাদামের আবারটা এবার ভালো হয়েছে, বৃষ্টি গোনা হয় না। যে আগতে কষ্ট আসলো আমি বেশি, এবার কষ্ট কম হয়েছে মানুষ। এখন তো তাতে পোকা, কারেন্ট পোকা ধরছে। এখন এতে ওষুধ দেওয়া লাগবে। ওষুধ না দিলে তো কারেন্ট পোকা দুর্বল হবার নাই। বাদামে যে আলু তুলে মৌসুম একটা করা যায়, এই কারণে বাদাম করা হয়, বুঝছো। অল্প দিনের মৌসুম, কিন্তু বাদামে এবার পোকার সমস্যা করছে, বুঝছেন। পোকার কারণে বাদাম কম হচ্ছে। চাষাবাদটা দেখা যাচ্ছে যে ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি, চরাঞ্চলের মানুষরা এই চাষাবাদ করেই ওনারা জীবিকা নির্বাহ করতেছে। তো মোটামুটি দেখা যাচ্ছে যে প্রতিবারেই ভালো ফলন হয়ে থাকে। এইখানে চরাঞ্চলের মানুষ বর্তমান এখন চলবে হচ্ছে বাদামের সিজন। বর্তমান বাদামের কাজ করে অনেক দরিদ্র যেগুলা শ্রমজীবী মানুষ আছে তারা লাভবান হচ্ছে। প্রত্যেকবারের তুলনায় এবার একটু বাদামে অসুখ বিসুখ বেশি, তাতে পোকামাকড় বেশি। তবে যদি পোকামাকড়টা না থাকতো তাহলে বাদামের ফলন ভালো হতো, এতে কৃষকরা লাভবান হতো। এবং কৃষকরা লাভবান হলে শ্রমজীবী মানুষরা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ আরও ভালোভাবে হতো। বর্তমানে আমাদের তিস্তার চরে বাদাম চাষ খুবই ভালো হয়েছে এবং আমরা আশা করছি যে ফলন আশানুরূপ হবে। তবে বর্তমানে কিছু লেদা পোকার আক্রমণ দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে সবসময় কৃষকদের এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে ভলিউম ফ্লেক্সি যে ওষুধটা আছে, এই ওষুধটা খুব ভালো কাজ করছে। আমাদের উপসহকারীরা কৃষকদের এই ওষুধটি স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছে। এই বাদামের ফলন কিন্তু গাছ ভালো হয়েছে, কিন্তু ফলন যে কী হবে সেটা জানি না। কিন্তু এই যে বাদামের গাছে যে পোকাগুলো খাইতেছে, এই যে না খাইলে বাদাম ফলন ভালো হইতো। আর যদি বাদামের গাছ পোকা খায় তাহলে তো ফলন ভালো হবে না। কিন্তু কৃষি অফিস যদি আপনার এই যে ফলনের দিকে আসতো, তাহলে আমাদের ফলন না হলে দেখলে করে, না হলেও কিছু পরামর্শ দিত। পরামর্শ দিলে আমাদের ক্ষেত খোলা ভালো হইতো। বর্তমানে এই যে খালি তো আমার ক্ষেতে না, সবার ক্ষেতেই অবস্থা। এই বাদামের গাছ যদি পোকা খায় তাহলে তো আপনার ফলন ভালো হবে না। ফলন ভালো না হলে করে তাহলে তো আমাদের চলবে না, সংসার চলবে না। তাহলে সংসার যদি না চলে তো আমরা কীভাবে এইভাবে চলবো? তাহলে কৃষি অফিস যদি আমাদেরকে না দেখে তাহলে তো আমরা তো এই ফলন তুলতে পারবো না। 3 থেকে 4 একর মাটি বাদাম চাষ করে থাকি, প্রত্যেকবার ফলন ভালো হয়। কিন্তু এবার বৃষ্টির কারণে অনেক পোকা হয়েছে বাদাম খেতে। কিন্তু যদি এই ব্যাপারটা কৃষি অফিস থেকে দেখতো, দেখা যায় যে আমাদের বাদামে অনেক উপকার পাইতাম আমরা। এ বিষয়ে কৃষি অফিস থেকে কিছু বলে নাই আমাদেরকে। আমরা তার কাছে একটু এই বার্তার মাধ্যমে জানাইতে চাইতেছি যে আমাদের এই বিষয়ে একটু দেখা হোক। আমরা বাদাম নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আসলে এই পোকার কারণে বাদাম দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পোকার কারণে দিন দিন বাদাম নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই নাই। এই বিষয়ে যদি একটা উপজেলা যদি দেখতো তাহলে আমাদের অনেক ভালো হতো। এবছর কুড়িগ্রাম জেলায় আমাদের চীনাবাদামের লক্ষ্যমাত্রা ছিল 3015 হেক্টর জমিতে। সে লক্ষ্যে আমাদের এবছর 25 গত বছরে অর্জন হয়েছে প্রায় 3150 হেক্টর জমিতে। তো আমাদের যেহেতু চীনাবাদাম আমাদের চর বিস্তৃত জেলা, সব জায়গায় আমাদের চীনাবাদাম হয়ে থাকে। তো মোটামুটি আবহাওয়া যেহেতু ভালো আছে, আমরা আশা করছি চীনাবাদাম ভালো হবে। তারপরেও যেহেতু হঠাৎ বৃষ্টি এবং গরম, মাঝে মাঝে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, যেহেতু আমাদের জানি যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন হচ্ছে। কিছু কিছু জায়গায় রাজারহাট বা বিভিন্ন উপজেলায় যদি একটা জায়গায় বিক্রি হবে, কিছু বাদামের বিছা পোকার আক্রমণ দেখা যাচ্ছে, যেটা সাধারণত জমিতে কীড়ার আক্রমণ থেকে এটা পাতাটা বাদামের পোকার কীড়াটা খেয়ে ফেলে, যার কারণে পাতাগুলো নষ্ট হচ্ছে এবং ফলনের একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে যেন জমিতে এই ধরনের পোকার আক্রমণ ক্ষেত্রে কৃষকরা যেন সচেতন থাকে, জমি যেন পরিষ্কার রাখে, সবসময় জমিতে যেন এই পোকার আক্রমণ না হয়। সেজন্য জমিতে যদি প্রয়োজনে যদি কঞ্চি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে পাখি বসে পোকাগুলো খেতে এবং হাত দিয়ে মদগুলোকে ধ্বংস করা যায়। প্রয়োজনে যদি আক্রমণ বেশি হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে প্রয়োজনে যে কীটনাশকগুলো আছে, বিশেষ করে সিম্বুস বা পারফেক্ট গ্রুপের যে ওষুধগুলো আছে, সেগুলো যদি তারা
জমিতে প্রয়োগ করে, তাহলে আমরা মনে করি যে এই পোকার আক্রমণ কৃষকদের তেমন কোনো ক্ষতি হবে না।